ওদেরকে কোনো ব্যথা নিঃশ্বাস নিতেও পারছি না। আব্বা আর একটু কষ্ট করো, আব্বা এখনই ওষুধ নিয়ে আসবে। দেখবে ওষুধ খেলেই তোমার বুকের ব্যথা ভালো হয়ে যাবে। আর পারছি না রে মা। হ্যাঁ আল্লাহ, তুমি আমার বুকের ব্যথা ভালো করে দাও আল্লাহ। হ্যাঁ, আমার দুই মেয়ে আছে আল্লাহ, আমার কিছু হয়ে গেলে ওদেরকে কে দেখবে আল্লাহ? না আব্বা, তোমার কিছু হবে না, আমরা দুই বোন আছি তো তোমার খেয়াল রাখার জন্য। ওই দেখো আব্বা, আব্বা চলে এসেছে। কই মা, ওষুধটা এনেছিস? ওষুধটা দে। হ্যাঁ হ্যাঁ। কি করে যে বলি আব্বাকে কথাটা। কই মা, ওষুধটা দে। আব্বা তুমি আরেকটু অপেক্ষা করো, আমি ওষুধটা নিয়ে আসছি। পিঙ্কি, তুই ভাতটা চাপিয়ে দে, আমি যাবো আর আসবো। কিন্তু ঘরে তো একটাও চাল নেই। ঠিক আছে, আমি দেখছি। কি যে করি, ওষুধ আনতে গেলাম, বাকি তো ওষুধও দিল না, আবার ঘরে চালও নাই। হ্যাঁ সুন্দরী, দুপুরবেলা একা একা কোথায় যাচ্ছ? আমাকে একটু নিয়ে চলো। নিয়ে যা নিয়ে যা। দেখুন ভাই, আমি খুব সমস্যায় আছি, আমাকে যেতে দেন। যেতে তো দেবই, কিন্তু দেখুন, এবার কিন্তু আমি চেঁচাতে শুরু করব। ও, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। তুই এখানে যত বেশি চিৎকার কর, তোকে এখানে কেউ বাঁচাতে পারবে না। কাছে আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ও তাই নাকি? বলছি কি, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ছেড়ে দাও তুমি, বলছি। তাই নাকি? বলছি কি হয়? বাঁচাও, 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 আমাকে বাঁচাও। কি ব্যাপার? কি হয়েছে এখানে? ওই কিছু হচ্ছে না তো। ওই একটা কথা জিজ্ঞাসা করছিলাম। বৃষ্টি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বলো। হাবিব আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল। দেখো হাবিব, তোমাকে প্রথম ও শেষবারের মতন বলছি, আজকের পর থেকে যদি কোনো মেয়ের গায়ে হাত দাও তো অবস্থা খুব খারাপ হবে। এবারের মতো ক্ষমা করে দেন। কথাটা যেন মনে থাকে। চলো বৃষ্টি, তোমাকে রেখে আসি। তো শালা ছোট লোকের বাচ্চা, এর প্রতিশোধ আমি সুদে আসলে তুলবো। তা চল। ওখানে কি করতে গিয়েছিলে? তোমার কাছে গিয়েছিলাম। আমার কাছে কেন? মানে, আমাকে কিছু টাকা ধার দিতে পারবা? কত টাকা? আমার আব্বুর ওষুধ ফুরিয়ে গিয়েছে, আর বাড়িতে চালও নেই। এ নাও, আশা করি এতে চাচার ওষুধ কেনাও হবে, চাল কেনাও হয়ে যাবে। জানো ভাই, আব্বার যে অবস্থা, তাতে সংসার চালানো খুব কঠিন। তাতে আবার বোনের পড়াশোনা, আব্বার ওষুধ কেনা, আমি আর পাচ্ছি না। আমাকে একটা কাজ দিবা? কি? তুমি কাজ করবা? আমাকে করতেই হবে। মেম্বারের কাছে ধার নেওয়া টাকা যদি ফেরত দিতে না পারি, তাহলে বাড়িটাও কেড়ে নেবে। ওসব নিয়ে তোমাকে এখন টেনশন করতে হবে না, চলো বাড়ি চলো। হ্যাঁ, আচ্ছা।
ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। সামান্য একটা ফকিন্নি মেয়ে হয়ে আমাকে অপমান করেছে, এর একটা ব্যবস্থা আমি চাই। কে রে, কার মেয়ে? ওই পাড়ার সাজিদে মেয়ে। কি? ওর সাহস তো কম না? ওর আব্বা আমার কাছে হাত ধরে টাকা নিয়ে বেড়ায়, আর ওর মেয়ে হয়ে তোকে এইভাবে অপমান করেছে রাস্তায় দাঁড়িয়ে? থাম, ওর ব্যবস্থা করছি আমি। কালকের মধ্যে আমার একটা বিহিত চাই। ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, দেখছি আমি বিষয়টা। আমার ছেলেকে অপমান করা? সাজিদ, ও সাজিদ, বাড়িতে আছো নাকি? কে? ও মেম্বার সাহেব, আপনি? আপনার মতন গুণী মানুষের পায়ের ধুলো আমার বাড়িতে? আসুন আসুন আসুন। আরে না না, ওসব কিছু না। শুনলাম তোমার নাকি শরীর খারাপ, তাই দেখতে এলাম। মেম্বার সাহেব, শরীর আমার এখন ঠিক আছে। চলুন, আপনি ভিতরে চলুন। আচ্ছা আচ্ছা। আসুন। ওই রে মা, মেম্বার সাহেবকে বসতে চেয়ার দে। বসুন মেম্বার স্যার। ঠিক আছে ঠিক আছে, অত ব্যস্ত হওয়ার কারণ নেই। তোমার সাথে একটা কথা আছে। কি কথা বলেন মেম্বার সাহেব? আচ্ছা, তো তোমার তো দেখছি 10,000 টাকা ধার নেওয়া আছে, টাকাটা কবে দিচ্ছ? সে তো আছে মেম্বার সাহেব, আমাকে আর 1 মাস সময় দেন, আপনার সব টাকা শোধ করে দেবো। কোনো 1 মাস হবে না, আজকেই দিতে হবে। এই তুই থাম, আমি দেখছি। বলো এবার কি বলছো? তো হয় করতে আমাকে আর 1 মাস সময় দিন, আমি আপনার কোনো টাকা বাকি রাখবো না, আপনার সব টাকা করে দেবো। এ কি করছো? ওঠো 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 ওঠো, আমার কথাটা শোনো। বলে কি, তোমার তো 2টো মেয়ে আছে আর বিয়ের বয়সও হয়েছে। বলে কি, তোমার বড় মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দাও। কি? তোর মতো বাজে ছেলেকে আমি জীবনে বিয়ে করব না। কি বললি তুই? এই ধর, ওকে নিয়ে চল। এ তোমরা কি করছো? ধর ধর ধর, ওকে নিয়ে চল। না, যেতে দেব না। যেদিন টাকা দেওয়া সেদিন ওকে রেখে দেবো। নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল। কাকাকে তো অনেকদিন দেখা হয়নি, এই রাস্তা দিয়ে যাচ্ছি, যাই একটু দেখি আসি। কি আপা চিৎকার করছে কে? কি আবার কি হয়েছে এখানে? না না, তেমন কিছু না, আমরাও সাজিদকে দেখতে এসেছিলাম। কি হয়েছে চাচা? আমার বাজার নাই ভাই, মাথা ভেঙে ওরা পাওনা টাকা নিতে এসে আমার মেয়ে সম্মান হানি করছিল। না মানে ভাইপো, সেরকম কিছু না। চুপ করুন আপনি, আপনাদেরকে ভালো করে চিনি। কত টাকা পান আপনি? কত টাকা? আগে ভাইপো 10,000। ঠিক আছে, আপনাকে কালকের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবো। এখন ভালোই ভালোই বলছে, বাড়ি থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, এই চল, বেরো এখান থেকে, চল। উঠো চাচা, উঠো। আপনি শান্ত হন চাচা, সব সমস্যা ঠিক হয়ে যাবে। তুমি কিছু না বলে ওখান থেকে চলে আসলে যে? এ নিয়ে তুই কিছু চিন্তা করিস না, আমাকে অপমান করা এর আমি শেষ দিকে ছাড়বো। চল।